called ascorbic acid. Mention the OTC medicine spelling started with alphabet B. কি আছে বেনজাইল বেনজয়েড লোশন। বেনজাইল বেনজয়েড হচ্ছে একটা লোশন, এটা শুধু টপিক্যালি ইউজ করার জন্য, টপিক্যালি মানে স্কিন ইউজ করার জন্য। হ্যাঁ, এটা হচ্ছে অ্যান্টি স্ক্যাবিস এন্ড অ্যান্টি লাইস। স্ক্যাবিস মানে টপিক্যাল মানে হচ্ছে যেটা আপনি খাবেন না, খাওয়া বাদে আর যতগুলো আমাদের কি বলে রুট আছে ইউজ করার, ওগুলো সবই হচ্ছে টপিক্যাল। ঠিক আছে, আপনার মুখে খাইলে সেটা হচ্ছে সিস্টেমিক। সিস্টেমিক হচ্ছে ড্রাগ আর টপিক্যাল ড্রাগ। ঠিক আছে, টপিক্যাল মানে স্কিনে দিলেন, চোখে দিলেন, কানে দিলেন, আছে না, এগুলো সব টপিক্যাল। আর মুখে যেটা খাবো এটা হচ্ছে সিস্টেমিক, মুখে বাদে আর সবই হচ্ছে টপিক্যাল। তাহলে অ্যান্টি স্ক্যাবিক ড্রাগ যেটা আছে দেখেন বেনজাইল বেনজয়েড লোশন, এটা কিন্তু কোনো সিস্টেমিক ফর্ম হয় না, এটা শুধু লোশন ফর্ম হয়। এটা আমরা কখন ইউজ করবো? অ্যান্টি স্ক্যাবিক অ্যান্ড অ্যান্টি লাইস মানে খোস পাঁচড়াতে এবং যাদের উকুন আছে, উকুনের সমস্যা, তারা এটা ইউজ করতে পারে। এবারটা অ্যালফাবেট সি দিয়ে একটি ওটিসি ড্রাগ আছে, ক্যালসিয়াম ট্যাবলেট, তো সবাই জানেন। তারপর হচ্ছে ক্লোরামফেনিকল আই ড্রপস অয়েন্টমেন্ট এবং ইয়ার ড্রপস অয়েন্টমেন্ট। ক্লোরামফেনিকল হচ্ছে আপনার চোখের ড্রপ হিসেবে বেশি ইউজ করা হয়। আবার কানের ড্রপ আছে, চোখে ব্যথা করতেছে, কোনো ইনফেকশন নাই, মানে ইনফেকশন মানে কনজাংটিভাইটিস মানে চোখ উঠা, ওটা নাই, এমনিতে অনেকের চোখ ব্যথা করে, চোখ দিয়ে পানি পড়ে, চোখ লাল হয়ে যায়। ক্লোরামফেনিকল আই ড্রপ দিলে আপনার ওইটা সাবসাইড হয়, ব্যথাটা কমে যায়। ঠিক আছে, ইয়ার ড্রপ আছে, অনেকের কানে ব্যথা হয়, কানে কোনো বুঝ নেই কিন্তু প্রচন্ড ব্যথা, হয়তো বা ঠান্ডা লাগছে অথবা আঘাত লাগছে, তো তাদের ক্ষেত্রে ক্লোরামফেনিকল দেওয়া যায়। ক্লোরহেক্সিডিন লোশন ক্রিম স্যাভলন, এখানে লেখাই আছে। ক্লোরজাইলেনন লোশন ক্রিম ডেটল। ঠিক আছে, ক্লোরফেরিনামাইন মেলিয়েট ট্যাবলেট। ক্লোরফেরিনামাইন হচ্ছে আপনার হিস্টাসিন আছে না, হিস্টাসিন কন্ডোম সিস্টেমের ব্যারিয়ার মেথড কন্ট্রাসেপটিভ ইউজ করা। আর তাহলে আপনারা বুঝছেন ক্লোরহেক্সিডিন আর ক্লোরঅক্সিলেরন এগুলা কি? স্যাভলন ডেটল, এগুলো জীবাণুনাশক, অ্যান্টিসেপটিক হিসেবে আমরা ইউজ করি, কোথাও কেটে গেলে ইউজ করা যায়, আবার অনেকে আছে ঘর পরিষ্কার রাখার জন্য ইউজ করে। হ্যালো, হ্যাঁ বাবু কি করে? বাবু কি করে? আচ্ছা ঠিক আছে, পড়ো। আচ্ছা, এরপর দেখেন মেনশন দ্য ওটিসি মেডিসিন স্পেলিং স্টার্টেড উইথ অ্যালফাবেট ডি। ডাইক্লোফেনাক জেল। ডাইক্লোফেনাক হচ্ছে আমাদের ধরেন হাঁটু ব্যথা, মাজা ব্যথা, কোমর ব্যথা, হ্যাঁ, তো তারপর সারা শরীর ব্যথা, মাথা ব্যথা ইউজ করা হয়। তো এটা হচ্ছে অনেক, আমরা হচ্ছে মুখে ব্যথার ওষুধ দিব, সাথে হচ্ছে আমরা ডাইক্লোফেনাক জেল এটা দিব, যে আপনি মালিশ করবেন। এখানে আমরা যে রোলার টোলার দেই না, ডাইক্লোফেনাক তো আলাদা, ক্লোফেনাক। ঠিক আছে, মানে পেইন কিলারই হবে, কিন্তু আপনার হচ্ছে এটা জেল হিসেবে, টপিক্যাল ইউজ হিসেবে। আর হচ্ছে ডেক্সোমেথরফেন সিরাপ। ডেক্সোমেথরফেন হচ্ছে এটা আপনার একটা এটা হচ্ছে একটা কাশির সিরাপ, কিন্তু এটা আপনার ই করবে না। ঠিক আছে, এটা আপনার ঘুমের ইফেক্টটা কম করে। এখানে লেখা আছে ডাইক্লোফেনাক ইজ এ পেইন কিলার ড্রাগ, আর হচ্ছে ডেক্সট্রোমেথরফেন ইজ এ নন নার্কোটিক অ্যান্টিটাসিভ কফ ড্রাগ। নন নার্কোটিক মানে নার্কোসিস মানে ঘুম ঘুম করে, অবশ করে। সিডেটিভ আর নার্কোসিস, সিডেটিভ আর নার্কোসিস একটা টার্ম, এটার মানে হচ্ছে সিডেশন করে, ঘুম করে, বা হচ্ছে আপনার ঝিমানি করে। ঠিক আছে, তো নন নার্কোটিক মানে না, নন নার্কোটিক মানে তন্দ্রা আসবে না, এরকম মানে কাশির সিরাপগুলো বেশিরভাগই আমরা জানি খাইলে পর ঘুম আসে। তো হচ্ছে ডেক্সট্রোমিথরফেন যেটা, ডেক্সট্রোমিথরফেন এটা হচ্ছে নন নার্কোটিক, কিন্তু তারপর ডেক্সট্রোমিথরফেন খাইলেও হচ্ছে অনেকের ঘুম আসে। ঠিক আছে, কিছু কাশির ওষুধগুলো খাইলে ঘুম আসে। Mention the OTC medicine spelling with alphabet F. Here দেখেন ferrous sulfate tablet capsule syrup, ferrous gluconate tablet capsule syrup, ferrous fumarate। এখন ferrous যতগুলো আছে, সালফেট, গ্লুকোমেট, ফিউমারেট সবগুলো আপনার কি হচ্ছে আয়রন ট্যাবলেট।
ফেরাস মানে হচ্ছে আয়রন। আয়রন ট্যাবলেট আমরা কখন খাই? এনিমিয়া বা রক্ত শূন্যতা হলে। রক্ত শূন্যতা মানে রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়া, ঠিক আছে? আয়রন আমরা কেন খাই? খুব সিম্পল, রক্ত শূন্যতা হলে। রক্ত শূন্যতা কি? রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়া। আমাদের নর্মাল হিমোগ্লোবিন থাকতে হবে 11 থেকে 15, ঠিক আছে? তো এর চেয়ে কম হলে, ধরেন 8 আছে, 8-9 হলে অনেকই ব্যাপার, তখন হচ্ছে আপনার আইভি আয়রন নিতে হয়, মানে আয়রন স্যালাইন আছে, ইনজেকশন আছে। ধরেন 10 আছে, 9.5 আছে, তখন আমরা কি করি? ট্যাবলেট দিই। ট্যাবলেট দিয়ে আমরা এটাকে রিকভার করার চেষ্টা করি। 1 মাস খাওয়ার পর দেখা যায় তার একটু ঠিক হয়েছে, আয়রনটা ঠিক মতো আসছে। তো আয়রন মানে হিমোগ্লোবিন, হিম আর গ্লোবিন দিয়ে হচ্ছে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন কমে যাওয়া মানে আয়রন কমে যাওয়া, আয়রন কমে যাওয়া মানে এনিমিয়া বা রক্ত শূন্যতা মানে রক্ত কমে যাওয়া। তখন না আয়রন ট্যাবলেটটা দিয়ে হচ্ছে পেশেন্টের রক্ত বাড়ানোর চেষ্টা করি। এখন এই ফেরাস সালফেট, গ্লুকোনেট, ফিউমারেট সবগুলো ট্যাবলেট আছে, ক্যাপসুল আছে, সিরাপ আছে। এখানে কি লিখছে দেখেন? ফেরাস সালফেট, গ্লুকোনেট এন্ড ফিউমারেট। এই যে হেমাটিনিক ড্রাগ, হেমাটিনিক মানে রক্তের পরিমাণটাকে বাড়ায়। যে ড্রাগস হচ্ছে রক্ত বাড়ায় সেটা হচ্ছে হেমাটিনিক ড্রাগ। দিস ড্রাগ ইজ ইন্ডিকেটেড ফর দ্য ট্রিটমেন্ট অফ এনিমিয়া। এনিমিয়া মানে রক্ত শূন্যতা। ফেরাস টেক পার্ট ইন হিমোগ্লোবিন ফর্মেশন। ফেরাসটা কি করে? হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে। হিমোগ্লোবিন তৈরি হলে, হিমোগ্লোবিন বাড়লে এনিমিয়া কমে যাবে, মানে রক্ত শূন্যতা কমে যাবে, ঠিক আছে? Mention the OTC medicine spelled started with alphabet G. G দ্বারা কি আছে দেখেন? জেন্টিয়ান ভায়োলেট আর হচ্ছে গ্লিসারিন সাপোজিটরি। জেন্টিয়ান ভায়োলেট হচ্ছে একটা ওই স্যাভলন বা ওইটার মধ্যে একটা অ্যান্টিসেপটিক, ওটা হচ্ছে আপনার স্যাভলন। তারপরে যেটা ওগুলো তো আমরা চুলকানি বা এগুলোকে ইউজ করি না, ওগুলো আমরা একটা পরিষ্কার পরিচ্ছন্নতা বা কোথাও কেটে গেলে ইউজ করি। আর জেন্টিয়ান ভায়োলেট হচ্ছে আপনার চুলকানির ক্ষেত্রে ইউজ করা যায়, অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে ইউজ করা যায়, অ্যান্টিফাঙ্গাল হিসেবে ইউজ করা যায়, প্লাস অ্যান্টিসেপটিক হিসেবেও কাজ করে, ঠিক আছে? জেন্টিয়ান ভায়োলেট ইজ অ্যান অ্যান্টিসেপটিক ডাই ইউজড টু ট্রিট ফাঙ্গাল ইনফেকশন অফ দ্য স্কিন, ringworm, athlete's foot. It has also weak antibacterial effects and may be used on minor cuts and scrapes to prevent the infection. ringworm হচ্ছে আপনার এই যে গোল, অনেকের দাঁতের মতো হয়, দাঁত বলে না, এই যে এরকম দাঁত ছুরি বলে, গোল হয়ে যায়, অনেক চুলকায়। আপনার ভাইরাস যে ইসের মতো আপনার বয়স হয়, হ্যাঁ সাদা, ওইটা হচ্ছে ringworm। গোল যেটা ওটা ringworm। আর হচ্ছে অ্যাথলেটস ফুট হচ্ছে, অ্যাথলেট মানে যারা দৌড়ায়, দৌড়বিদ। এখানে স্পেশালি দৌড়বিদদেরকে বলা হচ্ছে অ্যাথলেট, মানে সব খেলোয়াড়দের বুঝে, ক্রিকেটাররাও অ্যাথলেট। কিন্তু অ্যাথলেট বলতে আমরা বুঝে বেসিক্যালি দৌড়ায় যারা না, যে অলিম্পিকে দৌড়ায় তারা। দৌড়ালে কি হয়? তাদের পায়ের চামড়াটা আমাদের মতো না, তাদের পায়ের নিচে যে সোল অফ দ্য ফুট ওইটা হচ্ছে আপনার অনেক মোটা থাকে, মানে দৌড়াতে দৌড়াতে তাদের ওইটা ওরকম হয়ে যায়। মোটা থাকলে কি হয়? ওনাদের প্রায় দেখা যায় যে মোটা হয়ে গেছে, চামড়াটা ওই জায়গায় ফেটে যায়, চুলকানি হয়, কেমন একটা ঘায়ের মতো অনেক সময় হয়, অনেক সময় শুধু চামড়া উঠে যায়, ফেটে যায়, চুলকানি হয়, ঠিক আছে? সবসময় ওনাদের পা ওরকমই থাকে সবসময়। তো অনেকে দেখে শীতকালে চামড়া মোটা হয়ে, পায়ের নিচের চামড়া মোটা হয়ে ফেটে যায় না, ওইটাই হচ্ছে অ্যাথলেট ফুট, মানে অ্যাথলেট যারা তাদের সবসময় ওরকমই থাকে। তো তাদের জন্য এইরকম পা যাদের হবে সেই রোগটাকে আমরা বলবো অ্যাথলেটস ফুট। তখন আমরা জেন্টিয়ান ভায়োলেটে কেন ফাটে? অনেক কনস্ট্যান্টলি দৌড়াইলে পায়ের ওটার উপরে প্রেসার পড়ে, প্রেসার পড়লে নরমালিও তো অনেকের ফাটে যায়। হ্যাঁ নরমালি অনেকের ফাটে, ওইটা ফাটে। অনেকের দেখা যায় যে অনেক কাজকর্ম করে, বা বাংলাদেশে অনেকের অনেক রোগ জীবাণু, ব্যাকটেরিয়া, ভাইরাস বাংলাদেশে করা, বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া দেখা গেছে যে পায়ের নিচে চামড়াটা ইনফেকশন হতে হতে পুরু হয়ে গেছে। বেসিকলি অ্যাথলেট ফুটটা হয় পা ফাটে, নিচের চামড়াটা যাদের পুরু হয়ে যায় তাদের। কারণ পুরু হতে পারে বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া দ্বারা কনস্ট্যান্টলি আপনার ইনফেকশন হচ্ছে, আপনি কোনো যত্ন নিচ্ছেন না, বা যারা বাসায় কাজ করে অথবা ড্যান্স করে, মানে পায়ের উপর যাদের প্রেশারটা বেশি পড়ে তাদের ওই চামড়াটা পুরু হয়ে যায়, পায়ের নিচের চামড়াটা পুরু হয়ে গেলে ফাটে এবং হচ্ছে আপনার রক্ত বের হয়। আবার অনেকের হচ্ছে চুলকানি হয়, মানে পায়ের উপরে প্রেশার দিয়ে যারা কাজ করে, বাসা বাড়িতে কাজ করে যে পোড়া, তাদের দেখবেন যে এরকম আসে,
আবার যারা কৃষি কাজ করে তাদের এরকম আছে। আচ্ছা, এরপর দেখেন গ্লিসারিন সাপোজিটরি আর নোন অ্যাজ দ্য স্টিমুলেন্ট ল্যাক্সেটিভ। গ্লিসারিন সাপোজিটরি কি আমরা সবাই জানি, এটা হচ্ছে যাদের পায়খানা হয় নাই 3 দিন 4 দিন হয় নাই তাদের একবারে 4টা সাপোজিটরি দিয়ে দিবেন, পায়খানা হয়ে যাবে। কিন্তু কনস্টিটিউশন হ্যাঁ, কিন্তু এটা টেম্পোরারি যাদের কনস্টিপেশন আছে তাদের জন্য। যাদের পার্মানেন্ট কনস্টিপেশন আছে, ধরেন যাদের ইন্টেস্টাইনে পায়খানা তৈরি হচ্ছে না, লার্জ ইন্টেস্টাইনে তো পায়খানা তৈরি হয়, তাদের তৈরি হচ্ছে না কারণ তাদের ইন্টেস্টাইনে ইনফেকশন আছে, ব্লকেজ আছে, ঠিক আছে, ইন্টারসাসেপশন মানে ইন্টেস্টাইনের একটা পার্ট আর একটা পার্টের সাথে ঢুকে যায়, ওই পার্ট আর কাজ করতেছে না। তারপরে দেখা যায় যে আপনার ক্যান্সার আছে, তাদের সব সময়ই যতদিন তারা বেঁচে আছে ততদিন তাদের কনস্টিপেশন থাকে। এখন তাদের ক্ষেত্রে কিন্তু আপনার গ্লিসারিন সাপোজিটরি কাজ করবে না, তাদের ক্ষেত্রে এনিমা দিতে হবে, ওটা আলাদা জিনিস। আচ্ছা, এরপরে লাইন কি, দে শুড অনলি বি ইউজড টু প্রোভাইড রেপিড রিলিফ ফ্রম দ্য টেম্পোরারি কনস্টিপেশন। টেম্পোরারি কনস্টিপেশন থেকে মুক্তি দেবে মানে সাময়িক। আচ্ছা, mention the OTC medicine spelling started with alphabet L. L দিয়ে কি কি আছে দেখেন, low dose contraceptive pills। low dose contraceptive মানে হচ্ছে জন্ম নিয়ন্ত্রণকারী পিল। কি কি আছে, C3 combination 3, hormonal formulation of the levonorgestrel আর হচ্ছে ইথানাইল স্টেরিওল। তো levonorgestrel হচ্ছে 0.15 মিলিগ্রাম আর ইথানাইল স্টেরিওল হচ্ছে 0.03 মিলিগ্রাম। এই পয়েন্টটা মনে রাখতে হবে। এগুলো যে আমরা যে মাদেরকে বলি বাচ্চা হওয়ার পরে যে আপনি এখন পিল খাবেন, খেয়ে আপনি অ্যাটলিস্ট 3 বছর জন্ম নিয়ন্ত্রণ করতে হবে, কারণ একটা বাচ্চা হওয়ার পর 3 বছরের মধ্যে আর একটা বাচ্চা নিলে মায়ের জরায়ুর অনেক সমস্যা হতে পারে। যে বাচ্চাটা হয়েছে এখন তার তো যত্ন দরকার আছে, 3 বছরের আগে বাচ্চা নিলে তার কোনো যত্ন হবে না, মা এবং বাচ্চা দুজনেরই সমস্যা হবে। তো তখন আমরা এটাকে বলে দিই, যখন আমরা সিজার বা নর্মাল ডেলিভারির পরে মাকে নিয়ে দিই হসপিটাল থেকে, তখন আমরা বলে দিই যে আপনি পিল খাবেন। পিল কেন বলি, এটা হচ্ছে টেম্পোরারি একটা পদ্ধতি, যখন ওনার ইচ্ছে হলো উনি খাওয়া অফ করে দিয়ে বাচ্চা নিতে পারেন, ঠিক আছে। অন্য পদ্ধতিগুলোতে দেখা যায় যে অনেক ধরেন যে সুই ইনজেকশন নেয়, তারপর হচ্ছে ভিতরে যে অনেক কিছু কাঠির মতো ঢুকায়, ওইটা দেখা যায় 5 বছরের আগে খোলা যায় না। আবার কপার টি পরে জরায়ু রাস্তার টিয়ের মতো একটা জিনিস ঢুকায় দেয়, 5 বছর আগে খোলা যায় না, 10 বছর আগে খোলা যায় না। তাহলে ওগুলো হচ্ছে একটা পার্মানেন্ট, কিন্তু এই কন্ট্রাসেপটিভ পিলটা কি, ওটা হচ্ছে টেম্পোরারি, মানে আপনি যখন ইচ্ছা তখন এটা উইথড্র করতে পারবেন। ইচ্ছা না হলে আপনি এখন বাচ্চা নিতে চাইলে এটা আর খাবেন না, এরকম মানে নিজের সুবিধা অনুযায়ী। যদি বেশি পরিমাণ খাওয়া হয় তাহলে পরে প্রেগন্যান্সিতে পরবর্তী কোনো প্রবলেম হবে না? প্রেগনেন্সিতে তো পিল খাবেন না। ধরুন যে আপনার পিল যদি বেশি পরিমাণ খাওয়া হয়, পিলের অনেক সাইড বাচ্চা হওয়ার ইফেক্ট সময় আছে। হ্যাঁ, পিলের অনেক সাইড ইফেক্ট আছে, যেমন আপনার ই করে, ব্রেস্ট ক্যান্সার করে, লিভারে আপনার ইফেক্ট ফেলে, লিভারের মেটাবলিজম ইফেক্ট ফেলে, হার্টের উপর ইফেক্ট ফেলে, কি হার্টের কোলেস্টেরল লেভেলটাকে বাড়ায় দেয়, হার্ট ব্লকেজ হয়ে যেতে পারে, তারপরে ওভারির উপরে ওভারির টিউমার তৈরি করতে পারে। পিলের অনেক সাইড ইফেক্ট আছে। আর যাদের হচ্ছে আগে থেকে হার্টের সমস্যা আছে, মাথা ব্যথার সমস্যা আছে, লিভার কিডনির কোনো অসুখ আছে, তাদের পিল খাওয়া যাবে না। আবার যাদের হাঁপানি আছে, অ্যাজমা, তাদের খাওয়া যাবে না, ঠিক আছে। মোট কথা হচ্ছে সব জিনিসেরই সাইড ইফেক্ট আছে, ভালো ইফেক্টও আছে। 3 নাম্বারটা হচ্ছে সুখী। সুখী যে টাইপ অফ অ্যান ওরাল কম্বাইন্ড কন্ট্রাসেপটিভ পিল ফর দ্য উইমেন that are available in Bangladesh only. Out of the 28 pills listed, 7 are iron supplements. তাহলে সুখী হচ্ছে একটা কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল যেটা শুধু বাংলাদেশে পাওয়া যায়, শুধু বাংলাদেশি কোম্পানিরা বানায়। এটা একটা 28টা থাকে একটা স্ট্রিপে, ঠিক আছে। একটা স্ট্রিপে 28টা থাকে। 28টা কেন থাকে? 28টার মধ্যে 21টা থাকে আপনার এই যে আমরা বললাম যে লেভোনর্জেস্টেরন আর ইথানাইল স্টেরিওল, এই দুইটার কম্বিনেশন মিলে আপনার 21টা থাকবে সাদা রঙের, আর বাকি 7টা থাকবে কালো রঙের। কালোগুলো হচ্ছে আয়রন ট্যাবলেট, সাদাগুলো হচ্ছে পিল। পিল যেগুলো যে কয়দিন পিল খাবে ওই কয়দিন হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ হবে। এরপর যখন মেনস্ট্রুয়েশন হবে তখন ওই আয়রন ট্যাবলেটগুলো খাবে, কারণ আমরা জানি মেনস্ট্রুয়েশনের সময় অনেক ব্লাড লস হয়। আয়রন মানে হচ্ছে ব্লাডটাকে ভরতেছে শরীরে। তাহলে আবার যখন মেনস্ট্রুয়েশন শেষ হয়ে যাবে, ইউজুয়ালি 7 দিন থাকে মেনস্ট্রুয়েশন, তো
7 দিন পরে আবার প্রথম থেকে আবার নতুন পাতা শুরু করবে 21টা খাবে। বুঝতে পেরেছেন? এরকম যখন পেশেন্ট আসবে এরকম বুঝিয়ে বলতে হবে, কারণ বাংলাদেশের বেশিরভাগ মানুষই বুঝি। আচ্ছা, ওরাল কন্ট্রাসেপটিভ পিল আমরা কেন খাই থাকি? ওরাল কন্ট্রাসেপটিভ পিলস আর হরমোনাল মেথড অফ প্রিভেন্টিং প্রেগন্যান্সি। কেন খাবে? এটাকে হচ্ছে আপনার হরমোনটাকে আপনি প্রিভেন্ট করতেছেন। প্রেগন্যান্সিতে কি হয়, প্রত্যেক মাসে যখন মাসিক হয় তখনই কিন্তু প্রেগন্যান্সি হওয়ার একটা টেন্ডেন্সি থাকে। পিল খাওয়ার মাধ্যমে প্রেগন্যান্সিটাকে আমরা কন্ট্রোল করে ফেলি। ঠিক আছে? যে হরমোনগুলো হচ্ছে রিলিজ হয় প্রেগন্যান্সির জন্য যেটা দরকার, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এফএসএস, এলএস, এগুলোকে আমরা রিলিজ করতে দেই না। এই হরমোনগুলো খাইয়ে আমরা কি করি, ওই হরমোনগুলোকে আমরা ব্লক করে দিই। ফলে কি হয়? ফলে হচ্ছে আমাদের প্রেগন্যান্সি হয় না। ঠিক আছে? Mention the OTC medicine spelling started with alphabet M. এই দেখেন M তে কি আছে? মেবেন্ডাজল। মেবেন্ডাজল হচ্ছে আপনার একটা হচ্ছে এলটি হেলমিনথি মানে ক্রিমি ওষুধ। তারপর মেট্রোনিডাজল ট্যাবলেট সাসপেনশন। মেট্রোনিডাজল হচ্ছে ফিলমেট অ্যামোডিস, এগুলো আছে না, ফিলমেট অ্যামোডিস। সাধারণত আমরা ডায়রিয়ার জন্য বলে থাকি, যে পাতলা পায়খানা হলে, আমাশয় হলে, ডিসেন্ট্রি হলে দেয়। কিন্তু মেট্রোনিডাজল আমরা যে অপারেশন করি, অপারেশনের পরে 3 দিন রাখি হসপিটালে, তখন আমরা মেট্রোনিডাজল দিই, মানে অপারেশনের পরে ঘাটা শুকায় যায়। ঠিক আছে? ডায়রিয়াতে তো এটা দিই, এটা মনে হয় সিভিয়ার পর্যায়ে গেলে। হ্যাঁ, যাদের ওর স্যালাইন খাচ্ছে কোনো লাভ হচ্ছে না, এরপরে আপনি কলেরা স্যালাইন দিয়ে রাখলেন, শরীরে পুশ করলেন কলেরা স্যালাইন, তারপরও ওনার ডায়রিয়া বন্ধ করছে না, তখন আপনি মেট্রোনিডাজল মানে ফিলমেট, যেটা ফিলমেট অ্যামোডিস, মেট্রিল, এগুলো খাওয়ালে ঠিক হয়ে যায়। এটা ডোজ হচ্ছে আপনার দিনে 3টা, 8 ঘন্টা পর। মিথাইল স্যালিসাইলেট জেল, এটা হচ্ছে ওই যে স্প্রিট আছে না, স্প্রিট ঠান্ডা ঠান্ডা, ধরেন আমরা যে টিকা দিতে যাওয়ার সময় আমাদের এখানে দিয়ে দেয় না একটু, হ্যাঁ কেটে গেলে কোথাও হ্যাঁ অ্যালকোহল টাইপের, ওইটা হচ্ছে মিথাইল স্যালিসাইলেট, অ্যালকোহল টাইপ। ঠান্ডা ঠান্ডা লাগে। মিল্ক অফ ম্যাগনেসিয়া, এটা হচ্ছে সাদা রঙের সিরাপ, যেটা হচ্ছে আপনার পেটে ব্যথা হলে, গ্যাস্ট্রিকের কোনো সমস্যা হলে, আবার কনস্টিপেশন যাদের আছে তাদের খাইলেও কনস্টিপেশনটাও কমায়। ঠিক আছে? মাউথওয়াশ প্রিপারেশন, অনেক মাউথওয়াশ আছে, মুখে গড়গড় করি না আমরা, যে গলায় টনসিল হইলে বা কোনো, অনেকের আছে দাঁতে ইনফেকশন থাকে, অনেকে হচ্ছে আপনার টনসিলের অপারেশন করার পরে মাউথওয়াশ দেয়, তারপর অনেকের আছে যে মুখের একটা হাইজিন মেনটেন করার জন্য ডাক্তার হচ্ছে করে মাউথওয়াশ দেয়। মাউথওয়াশ সাদা কালারেরও আছে দেখবেন, আবার আছে লাল লালও আছে। ঠিক আছে? লালটা হচ্ছে প্রোভিডন আয়োডিন, কোভিক্সেট, যেটা আমরা কোনো জায়গায় কেটে গেলে সেলাই দেওয়ার পরে লাল একটা জিনিস লাগায় না ড্রেসিং করার সময়, ওইটা মাউথওয়াশ হিসেবে ইউজ করা যায়। আবার হচ্ছে আপনার বাইরে ইউজ করা যায়, ওটার নাম হচ্ছে প্রোভিডন আয়োডিন। আমরা একটা ইউজ করি, এটা হলো বেনিস্টার আছে একটা স্কয়ার। কোনটা? বেনিস্টার মাউথওয়াশ। পেনিসটা সাদা রঙ লাল, কালার মানে ভিতরের কম্পোজিশনটা কি লাল না সাদা? এটা নীল কালার। এটাই ওইটা হচ্ছে আমি যেটা বললাম প্রোভিডন আয়োডিন, ওইটা না। আমি এখন যেটা নীল বা সাদা, ওটা হচ্ছে আপনার যে মিথাইলেটেড স্পিরিট থাকে, অ্যালকোহল থাকে, সাথে কিছু আপনার অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট থাকে, মানে আপনার মুখে যত জীবাণু আছে ওইটা। আচ্ছা, মাল্টিভিটামিন ট্যাবলেট, ক্যাপসুল, ড্রপ। মাল্টিভিটামিন তো সবাই চিনে, মানে ভিটামিন এ থাকবে, বি থাকবে, সি, সবগুলো ভিটামিন মিলে ওই যে কৌটায় পাওয়া যায় না, বাংলাদেশে 30টা 35টা এরকম। দেখেন এরপরে বলছে ওয়াটার, নিউমাইসিন, জেন্টামাইসিন অ্যান্ড বেসিট্রাসিন, এগুলো হচ্ছে অ্যামাইনো গ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিক ড্রাগ। আচ্ছা, নিউমাইসিন, জেন্টামাইসিন, বেসিট্রাসিন সবগুলো এক, দেখেন অ্যামাইনো গ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিক ড্রাগ। অ্যামাইনো গ্লাইকোসাইড মানে হচ্ছে আপনার, সাইট মানে হচ্ছে মেরে ফেলা, অ্যামাইনো গ্লুকোজ যেসব ব্যাকটেরিয়া দ্বারা তৈরি, মানে ব্যাকটেরিয়ারা অনেক টাইপের আছে, কোনো ব্যাকটেরিয়া প্রোটিন দিয়ে তৈরি, কোনো ব্যাকটেরিয়া হচ্ছে ভাইরাসের সাথে অ্যাড হয়, কোনো ব্যাকটেরিয়া হচ্ছে ফাঙ্গালের টাইপের, ঠিক আছে, কোনো ব্যাকটেরিয়া ফ্যাট দিয়ে তৈরি। তাহলে যে ব্যাকটেরিয়াগুলো প্রোটিন বা অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি, ওই ব্যাকটেরিয়াগুলো মারার জন্য যে অ্যান্টিবায়োটিক থাকবে ওটার নাম হচ্ছে অ্যামিনো গ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিক।
এর মধ্যে আছে নিউমাইসিন, জেন্টামাইসিন অ্যান্ড বেসিট্রাসিন। এটা আসলে একটু হাই পাওয়ারের, মানে নর্মালি এই ব্যাকটেরিয়াগুলো বা এই অ্যান্টিবায়োটিকগুলো ইউজ করা হয় স্পেশাল কেসে এগুলো ইউজ করে। ধরেন নর্মালি আমরা অ্যান্টিবায়োটিক যেগুলো ইউজ করি, যেমন আপনার কত অ্যান্টিবায়োটিক আছে, সেফট্রাইজোন আছে, সেফিক্সিম আছে, তারপরে এই যে আমরা বললাম মেট্রোনিডাজল, এটাও তো অ্যান্টিবায়োটিক। তারপরে আরও আছে এজিথ্রোমাইসিন আছে। তো এগুলো আমরা ইউজ করি। এগুলো যাদের উপরে কাজ করবে না তাদের বুঝতে হবে যে নর্মাল টাইপ ব্যাকটেরিয়া না, এদের ব্যাকটেরিয়াগুলো আরেকটু মানে এমন যে তাদেরকে মারাটা সহজ না। এক্ষেত্রে আমরা এই স্পেশাল অ্যান্টিবায়োটিকগুলো ইউজ করি, নিউমাইসিন, জেন্টামাইসিন, বেসিট্রাসিন। At present, aminoglyphosate antibiotics are used topically, মানে এটা শুধু স্কিনে বা আইয়ে বা ইয়ারে ড্রপ হিসাবে বা অয়েন্টমেন্ট হিসাবে ইউজ করা যায়। দেখেন such as skin ointment, skin cream, eye drop, eye ointment, ear drop ointment. Hello? 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 আচ্ছা, এরপর দেখেন স্যাসেট কাকে বলে। স্যাসেট হচ্ছে আমরা যে স্যালাইন খাই না, স্যালাইনের প্যাকেট দেখছেন না, ওই স্যালাইনের প্যাকেট, ওই প্যাকেটগুলো যে প্যাকেটগুলোই হচ্ছে স্যাসেট। ওই প্যাকেট হচ্ছে যে স্যালাইনে আমরা খাই, স্যালাইন হিসেবে খাই। আবার অনেকের আছে দেখা যায় যে টেস্টি স্যালাইন আছে না, টেস্টি স্যালাইন আছে। আবার অনেক আছে আপনার রাইস স্যালাইন আছে, ওই স্যাসেটে পাওয়া যায়, ঠিক আছে। আবার ইদানিং একটা বেরোয়েছে ইসুফুলের ভুসির সাথে ফাইবারলেক্স আলট্রা নামে একটা প্রোডাক্ট বেরোচ্ছে। আপনার ইসুফুলের ভুসি থাকে, সাথে কিছু ফ্লেভার মিক্সড করা থাকে, যাতে ভুসি তো আমরা এমনিতে খাইতে চাই না, রুগীরা তো আরও খাইতে চায়। তো ওই ফাইবারলেক্সটা ওই স্যাশেটে পাওয়া যায়, ওইটা হচ্ছে ভুসি ওষুধ হিসাবে গোলায় খাইতে চায়। স্যাশেট মানে ওই যে একটা প্লাস্টিক বা পলিথিনের মতো প্যাকেটে যে ওষুধগুলো থাকে ওটারে বলে স্যাশেট। ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ, এটা যেরকম ফর্ম, স্যাশেটও একটা ওষুধের ফর্ম, এটাই বুঝেছি। Sachet is a small closed container made of paper or plastic containing a small amount of something, usually enough for only one occasion. মানে একবার ইউজ করা যায়, বুঝছেন, একবার খাওয়া যায়। What is the medical definition of dusting powder? Dusting powder হচ্ছে আমরা যে ট্যালকাম পাউডার দেই, তারপর মেয়েরা যে ফেস পাউডার দেয়, এগুলো ডাস্টিং পাউডার। এগুলো হচ্ছে মেডিকেল টার্ম হচ্ছে ডাস্টিং পাউডার। Again, dusting powder is a kind of powder used on the skin or on wounds, especially for ailing, irritation or absorbing moisture. তারপরে অনেক ক্ষেত্রে দেখা যায় সার্জারি করার পরে দেখা যায় যে সার্জারি করলাম আমরা, ওই জায়গাটা তারপরও হচ্ছে কেমন যেন ইরিটেশন করতেছে, তখন আমরা ডাস্টিং পাউডার দিয়ে দিই, ঠিক আছে। কেন আমরা দিই? ইউজুয়ালি চুলকানি না, ইরিটেশন মানে হচ্ছে কেমন যেন অস্বস্তি লাগতেছে, জায়গাটা চুলকাচ্ছেও না, পোড়াচ্ছেও না, কেমন জানি। আবার অনেক সময় অনেকের অনেক ঘামে শরীর, তাদের এই ঘামটা আর প্রিভেন্ট করা যাবে না, কিন্তু জায়গাটাকে ভিজা যাতে না থাকে শরীরটা, এই জন্য আমরা পাউডার দিয়ে দিই। অ্যাবজর্বিং ময়েশ্চার মানে ভেজা জিনিসটাকে অ্যাবজর্ব করে। পাউডার আমরা কেন দিই? শরীর তো ভিজতে বাধা দিতে, মানে অ্যাবজর্ব করে থাকে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন ও অ্যালফাবেট দিয়ে ওটিসি ড্রাগ, ওমিপ্রাজল আর ওরাল রিহাইড্রেশন সল্ট। ওমিপ্রাজল তো সবাই জানে, এটা হচ্ছে একটা, ইট ইজ ইন্ডিকেটেড ফর হাইপার অ্যাসিডিটি, গ্যাস্ট্রিক আলসার অ্যান্ড ইউরিনাল আলসার, ঠিক আছে। ওরাল রিহাইড্রেশন সল্ট ইজ ইন্ডিকেটেড ফর ইলেকট্রোলাইট ডেফিসিয়েন্সি সিমটমস, মানে যাদের ইলেকট্রোলাইট কম আছে, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো যাদের কম আছে তাদেরকে আমরা ওআরএস মানে ওর স্যালাইন, ওআরএস আমরা সাধারণত বলি ওরাল স্যালাইন, ওআরএস, ঠিক আছে। এখন ইলেকট্রোলাইট কমে যাবে কিসে? ডায়রিয়া হলে শরীর থেকে প্রচুর পানি বের হয়ে যায়, খাবার যা খায় সব বের হয়ে যায়, ফলে শরীরে কি ইলেকট্রোলাইটসের ঘাটতি হয়, পানির ঘাটতি হয়, সাথে সোডিয়াম, পটাশিয়াম এগুলোর ঘাটতি হয়। ওর স্যালাইন আমরা খেলে কী হবে? ঘাটতিটা কভার হয়। আবার অনেকে দেখা যায় যে অনেক ব্লাড লস হয়েছে, অনেক আপনার কারণ একটা অ্যাক্সিডেন্ট করছে, অনেক ব্লাড লস হয়েছে, তখন আমরা ওনাকে ব্লাড দিই, সাথে সাথে স্যালাইন দিই,
ঠিক আছে। ওর স্যালাইন হচ্ছে মুখে খাওয়া স্যালাইন, আবার প্যাকেটে আছে না যেগুলো আমরা স্যালাইন হিসেবে দেই, ওই স্যালাইন আর ওর স্যালাইন একই কম্বিনেশন, কিন্তু ওর স্যালাইন মানে ওরাল মানে মুখে খাওয়া, ঠিক আছে। মানে কোনো একটা লস হলে, ব্লাড লস হলে, অথবা অনেক লোক আছে যে শ্রমিক আছে না যারা সারাদিন অনেক কাজ করে, রোদ্রে কাজ করে, ঠিক আছে, ইট ভাঙে বা এরকম যারা অনেক কষ্টের কাজ করে, অনেক বেশি ঘামায়, সারাদিন ঘামায়, তারা দেখা যাবে দেখবেন যে হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে, মাথা ঘুরে, তখন প্রেশার মাপলে দেখবেন প্রেশার অনেক কম, তখন বুঝবেন যে ওর স্যালাইন খাওয়াই দিলে স্টেবল হবে। এখানে আমরা যে একটা পড়েছি যে স্যাসেটটা কি জাস্ট এটাও কি পানি স্বল্পতা পূরণ না ওই আমাদের যে ইনসেস্টাইন কনস্টিপেশন বা কমানো এইটা কোন অর্থে ব্যবহার করা হয়? স্যাসেট মানে হচ্ছে আপনার প্যাকেট, প্যাকেটটাকেই স্যাসেট বলতেছে। প্যাকেটের মধ্যে আপনার কনস্টিপেশন কমানোর ওষুধও থাকতে পারে, আবার ওর স্যালাইনও থাকতে পারে, আবার ইসুফুলের বিষয়টা তো কনস্টিপেশন ওইটাও থাকতে পারে, যে কোনো জিনিস থাকতে পারে, প্যাকেটটার নামই স্যাসেট। আচ্ছা, মেনশন দ্য ওটিসি মেডিসিনস স্পেলিং উইথ অ্যালফাবেট টি। টি দিয়ে কি আছে? এখানে অনেক আছে, প্যারাসিটামল, ট্যাবলেট, সিরাপ, সাসপেনশন, সাপোজিটরি। প্যারাসিটামল সবাই জানেন। পারমিথ্রিন অয়েন্টমেন্ট, পারমিথ্রিনটা হচ্ছে আপনার ওই যে চুলকানি, স্ক্যাবিস, এটার জন্য অয়েন্টমেন্ট অথবা ক্রিম। তারপর হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট গ্রানিউল ফর গার্গলিং, মানে এটা হচ্ছে একটা ওই যে গার্গলিং এর মতো, মানে গলাটা গড়গড় করি না আমরা গরম পানি দিয়ে, গরম পানির সাথে কিছু ওষুধ 2 ফোঁটা 4 ফোঁটা মিলিয়ে তারপর আমরা গড়গড় করি। এটার মেইন নাম মানে জেনেরিক নাম হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ঠিক আছে। আবার কি পভিডন আয়োডিন, পভিডন আয়োডিন হচ্ছে পভিসেপ বা ভায়োডিন, কেটে গেলে পুড়ে গেলে আমরা লাল যে একটা ওষুধ লাগে ওইটাই হচ্ছে ভায়োডিন, পভিডন আয়োডিন। আর হচ্ছে প্রোমিথাসিন থিওক্লেট ট্যাবলেট। প্রোমিথাসিন এটা হচ্ছে অতটা ইউজ করি না আমরা, এটা আপনার ওই যে হিস্টাসিন, ওরাডিন এইটা। What is permethrin? That is, permethrin is a drug used against scabies and lice. Lice মানে উকুন, ফুসফাসরা এবং উকুনের বিরুদ্ধে যেটা ইউজ করা হয়। Permethrin ointment and cream are used for the treatment of scabies. Permethrin কিন্তু ট্যাবলেট না, এটা হচ্ছে অয়েন্টমেন্ট, টপিক্যাল ইউজ, মানে ক্রিম আর হচ্ছে অয়েন্টমেন্ট। What is scabies? That is, scabies is an infestation of the skin by the human itch mite, Sarcoptes scabies verruminous। এখন তাহলে স্ক্যাবিস কি? এটা হচ্ছে একটা স্কিনের একটা ইনফেস্টেশন, ইনফেস্টেশন মানে রোগ, ঠিক আছে, একটা ইনফেকশন, ডিজিজ। এটা কি দিয়ে হবে? বাই হিউম্যান ইচ মাইট। মাইট মানে হচ্ছে মাছি, ইচ মানে চুলকায়, আর হিউম্যান মানে মানুষ। তাহলে এমন একটা মাছি জাতীয় একটা জিনিস, মাছি জাতীয়, মাছি তো চিনেন না সবাই, মাছির মতো একটা জিনিস, ওইটা হচ্ছে মানুষের শরীরে বাসা বাঁধে এবং চুল। এই মাছিটার নাম কি? সার্কোপ্টিস স্ক্যাবি ভার্রুমিনাস। এটা হচ্ছে মাছিটার বলবেন। The microscopic scabies mite burrows into the upper layer of the skin where it lives and layer its eggs. The most common symptoms of scabies are intense itching and pimple like skin rash. আচ্ছা, তাহলে মাইক্রোস্কোপিক স্ক্যাবিস মানে যদি আমরা যে আমাদের যে জায়গাটা প্রচুর চুলকাচ্ছে, ইন্টেন্স ইচিং মানে এমন চুলকাবে যে রাত্রেবেলা ঘুমাইতে পারবে না, সারা শুধু চুলকায়, বসে বসে চুলকাইতে হবে, ইন্টেন্স ইচিং থাকবে। আর কি পিম্পল লাইক স্কিন র্যাশ, মানে ব্রণের মতো গোল গোল একটা স্কিনের র্যাশ হবে, কিন্তু প্রচুর চুলকায়। ব্রণ তো আর এত চুলকায় না যে সারা রাত ঘুমাচ্ছে না, কিন্তু স্ক্যাবিস সারা রাত চুলকায় এবং সারাদিন চুলকায়, 24 ঘন্টা চুলকাবে, আপনি চুলকাতে চুলকাতে রক্ত বের হয়ে যাবে, তারপরও চুলকানো করবে। তাহলে এটাই হচ্ছে স্ক্যাবিস, ঠিক আছে। তাহলে এই যখন স্ক্যাবিস চুলকালো সারা শরীরে হয়, স্ক্যাবিস মুখের স্কাল্প, মুখ, ফেস আর স্কাল্প আর পায়ের পাতা বাদে, হাতের পাতা বাদে সমস্ত শরীরে হতে পারে, ঠিক আছে। তাহলে যদি স্ক্যাবিস হয় তাহলে আমরা কিভাবে বুঝবো এটা স্ক্যাবিস? ওইখান থেকে টিস্যু নিয়ে মাইক্রোস্কোপের নিচে দেখলে আমরা দেখতে পাবো যে ওই যে আমরা মাসিক কথা বললাম, ওই মাসিকগুলো দেখা যাচ্ছে। মাসিকগুলো ফার্স্টে আমাদের স্কিনের উপরের লেয়ারে বাসা বাঁধে, তারপরে ভিতরে ডিম পারে।
যে কথাটাই লিখছে যে where it lives and lays its eggs, ঠিক আছে। তারপর হচ্ছে মোস্ট কমন সিম্পটম কি, ইন্টেন্স ইচিং, অসহ্য চুলকানি এবং পিম্পল লাইক স্কিন র্যাশ। বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা, তাহলে স্ক্যাবিসের কিন্তু আপনার মেইন ট্রিটমেন্ট যে পারমেথ্রিন যে দেখলেন না, যে এটা টপিক্যাল ইউজ করা যায়, লোশনের মতো থাকে। বলে যে আজকে রাতে দিয়ে ঘুমাবেন, অ্যাটলিস্ট 12 ঘন্টা রাখবেন, পরের দিন সকালবেলা উঠে পুরো শরীর গরম পানি দিয়ে ধুয়ে ফেলবেন, কিন্তু সাবান লাগানো যাবে না, সাবান লাগালে আরো বেশি চুলকাবে, ঠিক আছে। এবং এটা আবার 7 দিন পর আবার 7 দিনে যাদের আরো থেকে যায় তাদের 7 দিন পর আবার। এবং বাসায় একজনের চুলকানি হলে, স্ক্যাবিস হলে সবার ওই লোশন লাগিয়ে ঘুমাইতে হবে। পারমেথ্রিন মানে কি, নাম কি পারমেথ্রিন? পারমেথ্রিন জেনেরিক নেম। তার মানে এটা কমিউনিকেবল ডিজিজ একটা না? হ্যাঁ। আমি স্পষ্ট। হ্যাঁ, কমিউনিকেবল ডিজিজ। এটা আপনি যে যার হবে তার সাথে যারা থাকবে, খাওয়া দাওয়া করবে, জামা কাপড় ইউজ করবে তাদের উপর। তো এক বাসায় যাদের হবে সবাই ইউজ করবে, দেখা যাবে সবারটাই একবারই শেষ। আর যা কিছু কিছু ফ্যামিলি আছে রেয়ার যে একবার ইউজ করে যায় না, তাদের 7 দিনের মধ্যে আর দিতে পারবে না, 7 দিন পরে আর, ঠিক আছে। এটা লোশনটা দিয়ে ঘুমায় থাকলেই এটা সকালবেলা উঠে ধুয়ে ফেলতে হবে। Mention a short about ranitidine tablet and riboflavin tablet. Ranitidine দেখেন, ranitidine হচ্ছে একটা অ্যান্টি আলসারেন্ট, গ্যাস্ট্রিকের ওষুধ, সোজা কথা। ranitidine কিন্তু এখন ইউজ করা হয় না, এটা ক্যান্সারের জীবাণু পাওয়া গেছে, ঠিক আছে। এজন্য মেডিসিনটা ব্যান করা হয়েছে। Ranitidine was an OTC medicine, but recently ranitidine is a banned medicine due to its harmful side effect. আচ্ছা, কেন ব্যান করা হচ্ছে সেটাও লেখা আছে। ANDMA is a probable human carcinogen. ANDMA হচ্ছে একটা সাবস্টেন্স যেটা হচ্ছে ক্যান্সার করতে পারে, সম্ভাবনা আছে। কিন্তু NDMA কিন্তু আমরা যে পানি খাই, খাবার খাই, নরমাল ওষুধ খাই, সবগুলো তো অল্প অল্প আছে, কিন্তু রেনিটিডিনে অনেক বেশি আছে। এজন্য এটা আমেরিকার FDA, ফেডারেশন ফর ড্রাগ অফ আমেরিকা, ঠিক আছে। ফেডারেশন ফর ড্রাগ অফ আমেরিকা আমেরিকার একটা ড্রাগের ফেডারেশন, যেটা হচ্ছে সারা পৃথিবীতে যত দেশ আছে সব দেশে কোন কোন ওষুধগুলো ইউজ করা যাবে, কোনটা ইউজ করা যাবে না, কোনটা ব্যান করে দিবে, কোনটা নতুন একটা ওষুধ বাজারে ছাড়া, সব কিছু, কোনটা সাইড ইফেক্ট কি, কোনটা প্রেগনেন্টরা ইউজ করতে পারবে, কোনটা এইডস পেশেন্টরা ইউজ করতে পারবে, এগুলো ওনারাই সব কন্ট্রোল করে। সারা পৃথিবীতে ওনারাই কন্ট্রোল, ওনার একটা ফেডারেশন, ওষুধের একটা সংস্থা। হ্যাঁ, তো তারা কি করছে, রেনিটিডিনটাকে ব্যান করছে। তা আমাদের দেশে মনে এখনো আছে রেনিটিডিন, তাই না? অনেক আগে যে ফার্মেসিগুলো ওগুলো দিয়ে থাকতে পারে নাই। রেনিটিডিন আমি কখনোই লিখি, কারণ এটা কোনো ইফেক্ট করে না, এটা খাইলেও গ্যাস্ট্রিক হয়, না খাইলেও গ্যাস্ট্রিক। আচ্ছা, why ranitidine tablet is banned? NDMA is a probable human carcinogen. In the summer of 2019, the FDA became aware of independent laboratory testing that found NDMA in ranitidine. Low level of NDMA are commonly ingested in the diet. For example, NDMA is present in food and in water. মানে আমি যেটা বললাম যে খাবার আর পানিতে আমরা যেগুলো খাই ওগুলোতে আছে, কিন্তু আপনার রেনিটিডিন অনেক বেশি আছে, এজন্য ওটা ল্যাবরেটরি টেস্ট করে বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে দেখেন এত বছর ধরে যারা এগুলো খাইছে, অনেকে তো খাইতে মরেও গেছে, তাদের কি হয়েছে? এর থেকে আমরা কি বললাম, ডক্টর তো একটা সময় অনেক বেশি প্রেসক্রাইব হ্যাঁ, করতে। কারণ আমাদেরকে তো বলা হয় নাই যে এটা সঠিক। আমাদের আগে ডাক্তার যারা তারা করে গেছে, আমরা জানি দেখে আমরা করি না। এখন আমরা যেগুলো করি প্রেসক্রিপশন, কয়দিন পর তো কয় বছর পর হয়তো ওখান থেকেও দেখা যাবে যে এটাও নিষেধ, তাই না? তার মানে আমরা কি বুঝলাম এটা থেকে? এটা থেকে আমরা বুঝলাম যে দুনিয়াতে কোনো কিছুই মানে গ্যারান্টি নেই, গ্যারান্টি নেই। কিন্তু দেখেন রুগী আইসা বলে যে ডাক্তারকে বলে যে রুগী কি বাঁচবে, শিওর, সিজার করতে হবে, শিওর, নর্মাল করতে পারবে, শিওর। মানে আমরা তো কোনো গ্যারান্টি দিতে পারি না, বাট রুগীকে এটা বুঝতে হবে। রুগীর লোকজন মনে করে কি ডাক্তার মানে শিওর বলতেই পারে,
কিন্তু ডাক্তারকে আল্লাহ ছাড়া আর কেউ কি না, না, বলতে না। পারে? এটা যারা না বুঝে, বাংলাদেশের বেশিরভাগ মানুষ এটা বুঝে। ওনাদের তো আর লেকচার দেওয়ার সময় নাই, ওনাদেরকে বলে আচ্ছা ঠিক আছে চেষ্টা না, করো। কিছু ডাক্তার তো আছে যেগুলো করে যে সিজার লাগবে না তারপর করতেছে। সেটা করে অনেকে, অনেক অনেক মফস্বল, করে। হ্যাঁ অনেক মফস্বলে অনেকে করে, যে ক্লিনিকের ওরকমই থাকে ডাক্তার। এই ডাক্তারেরই থাকে, সাথে ক্লিনিকের ম্যানেজার যারা আছে তাদেরই থাকে, যে তাদের মাসে এতগুলো সিজার করতে হবে। তো ডাক্তারকে বলে যে আপনি করলে করেন, না করলে আরো ডাক্তার আছে তারা অভাব করবে। নেই। হ্যাঁ তাহলে ওরকম। সব জায়গায় খালি বেশি বেশি হয়তো তারা খাওয়া যায়। বেশি বেশি খাওয়া যায়। আচ্ছা দেখেন 19 নাম্বার আছে, মেনশন দ্য ওটিসি মেডিসিন স্পেলিং উইথ এস, এস দিয়ে অনেক প্লাস। দেখেন সালবিটামল ট্যাবলেট, সালবিটামলটা আমরা শ্বাসকষ্ট, অ্যাজমা, হ্যাঁ হ্যাঁ অ্যাজমা, তারপর হচ্ছে শীতকালে দেখা যাবে সালবিটামল অনেকটাই দেখি আমরা ট্যাবলেট সিরাপ, কারণ এখন মানুষ এমন ওষুধ খায়, খাইতে খাইতে এমন একটা পর্যায়ে চলে আসছে নর্মাল ঠান্ডা কাশির ঔষধ আর কারোর কোনো কাজ করে না, তখন এই সালবিটামল এগুলোই দিতে হয়। দেখেন স্যালিসাইলিক অ্যাসিড প্লাস বেনজোইক অ্যাসিড অয়েন্টমেন্ট, এটা হচ্ছে একটা আপনার অ্যাসিড যেটা আপনার হচ্ছে ঘাটা শুকাইতে সাহায্য করে। অয়েন্টমেন্ট মানে এটা ক্রিমের মতো, ঠিক আছে, ক্ষত শুকাতে সাহায্য করে। আবার এরপর দেখেন সিলভার সালফাডায়াজিন, সিলভার সালফাডায়াজিন হচ্ছে ইউজুয়ালি আমরা বার্ন, পোড়ার রোগী যারা আছে পুড়ে যাচ্ছে, ইলেকট্রিক শক খাইছে, ওদের আমরা এই যে 3 নম্বর ইউজ করি সিলভার সালফাডায়াজিন। সানস্ক্রিন প্রিপারেশন, সানস্ক্রিন কি রোদে যাওয়ার সময় যেগুলো ইউজ করি, কিন্তু টিভিতে যেসব সানস্ক্রিনে অ্যাড দেয় ওগুলো আসলে কোনো সানস্ক্রিনের পর্যায়ে পড়ে না। আমাদের দেশের যে রোদ সে অনুসারে SPF অ্যাটলিস্ট 55 বা 60 হওয়া লাগে, কিন্তু পন্ডস দেখেন, তারপরে ফেয়ার অ্যান্ড লাভলি এগুলোর SPF কত, 15, 20, 30, এগুলো কোনো কাজই করে না, এগুলো দেওয়াও যায় না দেওয়াও যায়, কিন্তু সবাই ওগুলোই কিনে। ফার্মেসি থেকে সানস্ক্রিন কেউ কিনে ইউজ করে না না না, খুব কম মানুষই আছে। তাহলে সানস্ক্রিন জিনিসটাকে এটা একটা ঔষধ, ঠিক আছে, এটা একটা ঔষধ। ক্রিকেটার আছে না আমাদের দেশে, ওরা তো দেখেন এখানে সাদা সাদা সাদা, হ্যাঁ হ্যাঁ। ওরা এই যে এগুলো দেয়, ওরা দামিগুলো ওরা use করে। Mention the OTC drugs spelling started with alphabet B. কি তারা কি আছে দেখেন, ভিটামিন A, ভিটামিন B কমপ্লেক্স, ইন্ডিভিজুয়াল আর কম্বিনেশন, ট্যাবলেট, সিরাপ, ড্রপস। ইন্ডিভিজুয়াল আর কম্বিনেশন মানে বোঝাচ্ছে যে ভিটামিন B কমপ্লেক্স মানে ভিটামিন B তো অনেকগুলো আছে, ভিটামিন B1 আছে, 2 আছে, তারপরে আপনার 6 আছে, 9, 12, অনেকগুলো ভিটামিন B আছে না, তো সেগুলা একটা একটাও থাকতে পারে অথবা সবগুলো একত্রে। তারপর হচ্ছে হোয়াট ইজ জাইলোমিটাজোল, জাইলোমিটাজোল হচ্ছে অ্যান্টাজোল, নাকের ড্রপ দেন না, ওইটাই জাইলোমিটাজোল। দেখেন এখানে লিখছে জাইলোমিটাজোলের নিচে ডিকনজেস্টেড ড্রাগ, ডিকনজেস্টেড মানে যেটা নাকের কনজেশনটাকে মানে ব্লকটাকে হতে দিবে না, নাকটাকে আর ব্লক হতে দিবে না, নাকটা শ্বাস প্রশ্বাসে সাহায্য করবে। জাইলোমিটাজোলিন 0.1% nasal drop is used for the treatment of nasal congestion of adult patient। 0.1% এটা হচ্ছে আপনার অ্যাডাল্টদের জন্য, আর বাচ্চাদের জন্য হচ্ছে 0.05%, ঠিক আছে। জাইলোমিটাজোলিনের একটা সাইড ইফেক্ট কি দিলে পরে একটু অনেকের ভিতরে গলা জলে, আবার তিতা তিতা হবে। গলা হ্যাঁ, এটার জন্য আছে অক্সিমিটাজোলিন, যেমন আফরিন, আফরিন আছে না নাকের ড্রপ, ওইটা হচ্ছে অক্সিমিটাজোলিন, ওইটা কিন্তু জলে না, ঠিক আছে, ওইটা চলবে। আচ্ছা হোয়াট ইজ সিলভার সালফাডায়াজিন, সিলভার সালফাডায়াজিন মূলত আমরা ইউজ করি বার্ন, পোড়ার রোগীদের জন্য, পুড়ে গেলে অথবা ধরেন হাত পুড়ে গেছে রান্না করতে গিয়ে, বার্না একটা ক্রিমের নামে আছে বার্না অয়েন্টমেন্ট, একদম ফার্মেসিতে পাওয়া যায়, ওইটা খুবই ভালো। কারো পুড়ে গেলে ফসকা পড়লে, কারেন্টে শর্ট খেলে ওইটা সাথে সাথে দিলে জীবনে ওই ফসকাটা আর পড়বে না। ধরেন আপনি একটা আয়রনে একটা ছ্যাট খেলেন, সাথে সাথে আপনি বার্না অয়েন্টমেন্ট বাসায় রাখবেন, সাথে সাথে দিলেন আপনার কিছুই হবে না, আপনার যদি আয়রনে কিছু হয়েছিল ওটাই হবে না, সাথে সাথে দিলে এই অয়েন্টমেন্টটা এত ভালো। এটা থাকে আপনার সিলভার সালফাডায়াজিন। Mention the indication of silver sulfuriazine, এটা একটা অ্যান্টিবায়োটিক, it fights bacteria and yeast on the skin।
silver sulfur-diazine topical for the skin is used to treat or prevent serious infection on areas of skin with second or third degree burn. Silver sulfur-diazine topical may be also used for purpose not listed in this medicine guide. মানে এখানে বলছে যে ওই বার্নের কথাই বলছে আর বলছে এটা একটা অ্যান্টিবায়োটিক আর এখানে আরো অনেক কাজে ইউজ করা হয় কিন্তু আপনাদের এখানে লেখে নেই এই কথাটা বলছে অনেক কিছু লেখিংস আছে ম্যাডাম বলা জাস্ট একটু পড়ে নেই মানে আপনি যেটা বললেন এটাই তো অনেক কিছু এখানে লেখিংস আছে না কোথায় লাগে মানে বুঝিনি এখানে পড়ানোর এটা তো আপনার প্রাণ বাঁচায় কিছু আপনাদের কিছুই দাও আমরা এটা কমপক্ষে আমরা যা করছি তার 10% দাও আমরা অনেক বেশি করছি যেগুলো লাগেও না আসলে জীবনে তো আমাদের জিস্টগুলো দেওয়া হয়েছে কিন্তু কথা হয়েছে কি জিস্টগুলো পড়বেন কখন যখন আপনি আগের সব কিছু জেনে এসে ভাস্ট অনেক কিছু জানবেন আপনি যদি 100টা ওষুধের নাম বুঝতেন আপনার কি 100টাই মনে থাকে আমরা হাজার হাজার মুখস্থ করছি আমাদের 100টা মনে থাকে তাহলে আপনাদের 100টা আপনাদের যেগুলো 100টা দরকার ওগুলোই দিচ্ছি বাট আপনাদের জিস্ট বেশি পড়লে হয় কি অনেক পড়লে কিছুটা মনে থাকে মানুষের জীবনের সবাই তো আর আইজ্যাক নিউটন না 1000টা পড়লেন 1000টাই মনে তো আপনাদের যে করে দেওয়া হচ্ছে সবগুলোই একদম মনে যদি থাকে তাহলে আপনাদের জন্য সেটা ভালো আচ্ছা 23 নম্বর দেখেন মেনশন এ শর্ট ডেসক্রিপশন অ্যাবাউট ডেক্সট্রোমেথোরফ্যান হাইড্রোক্লোরাইড আপনাদের এই যে ফার্মাকোলজিতে যা আছে ঠিক আছে ওটিসি ড্রাগে যা আছে ফার্মাকোলজিতে যেখানে যা আছে আপনারা সবগুলোটা পৃষ্ঠা মনে রাখার চেষ্টা করবেন তাহলে আপনারা ভালো মানে ওষুধপত্র প্র্যাকটিস করতে পারবেন বা পেশেন্টের সাথে কোরিলেট করতে পারবেন যে এই পেশেন্টকে ওইটা দিতে হবে ওই পেশেন্টকে ওইটা দিতে হবে দেখেন ডেক্সট্রোমেথোরফ্যান হাইড্রোক্লোরাইড এটা হচ্ছে একটা নন নার্কোটিক অ্যান্টিটাসিভ কফ ড্রাগ নন নার্কোটিক মানে ঘুম হবে না এরকম অ্যান্টিটাসিভ মানে কফ টাসিভ মানে কি কাশিটাকে হইতে দিবে না ইট রিডিউসেস দ্য ফ্রিকোয়েন্সি অফ কফ উইদাউট এনি নার্কোসিস কোনো নার্কোসিস না করে এটা কফটাকে কমাবে এটা কি করে এটা সরাসরি আমাদের কফ সেন্টার আছে আমাদের ব্রেনের পিছনে আছে কফ সেন্টার মেরুদণ্ডে ওখানে কফ সেন্টারের উপরে কাজ করে কফ সেন্টার থেকে সাপ্রেস করে দেয় ফলে কফ তৈরি হতে পারে না ধরেন ফ্রিকোয়েন্সিটাকে কমাবে ফ্রিকোয়েন্সি মানে আপনার সারা রাত কাশি হবে মানে সারা রাতে আপনি 10 বার কাশবেন কিন্তু এই ওষুধটা খাইলে আপনি কেবল সারা রাতে 5 বার কাশবেন তারপর আপনি আস্তে আস্তে একদিন খাইলে একটু কমবে দুদিন খেলে একটু কমবে আস্তে আস্তে কমে আসবে ঠিক আছে কি বলছে it reduces the frequency of cough without any narcosis dextromethorphan hydrochloride suppresses the cough reflex by a direct action on the cough center on the medulla of the brain therapeutic class কি এটা cough suppressant এটা হচ্ছে একটা cough suppressant এটার কম্পোজিশন কি দেখেন এখানে 5 ml এর একটা সিরাপ থাকে এটার মধ্যে 10 mg হচ্ছে ডেক্সট্রোমেথোরফ্যান হাইড্রোক্লোরাইড থাকে মানে 5 ml সিরাপে 10 mg ডেক্সট্রোমেথোরফ্যান হাইড্রোক্লোরাইড থেরাপিউটিক ক্লাস মানে আপনারা ফার্মাকোলজি পড়ছেন না ফার্মাকোলজি কি পড়ছেন আপনারা কিছুটা আচ্ছা ফার্মাকোলজি এন্ড থেরাপিউটিক্স এই সাবজেক্টের পুরো নাম হচ্ছে ফার্মাকোলজি এন্ড থেরাপিউটিক্স ফার্মাকোলজিটা আছে যে কোন ওষুধটা কোন ক্লাসে আছে না অ্যান্টিব্যাকটেরিয়াল কোনগুলো অ্যান্টিভাইরাল কোনগুলো তারপর হচ্ছে প্যারাসিটামল কেন ইউজ করা হয় তারপর হচ্ছে নন স্টেরয়েড এনএসএআইডি কোনগুলো এনএসএআইডি নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ তারপরে আপনার হচ্ছে স্টেরয়েড ড্রাগ কোনগুলো এগুলো পড়ছেন না তো হচ্ছে সিডেটিভ কোনগুলো নার্কোটিক কোনগুলো ওপিওয়েড অ্যানালজেসিক কোনগুলো তারপরে অ্যান্টিবায়োটিক কোনগুলো এগুলো তো পড়ছেন তাহলে ওই রকম বিভিন্ন ওষুধকে আমরা বিভিন্ন ক্লাসে ভাগ করি ওই যে FDA একটু আগে যেটা বললাম আমেরিকান ড্রাগ একটা ফেডারেশন যারা হচ্ছে ওষুধকে বিভিন্ন ক্লাসে ভাগ করে তাহলে সেই ক্লাস অনুসারে যদি আপনি এই ওষুধটাকে ধরেন ডেক্সট্রোমেথোরফ্যান হাইড্রোক্লোরাইড তাহলে এটা হচ্ছে কফ সাপ্রেসেন্ট মানে কাশি কমাবে এমন ড্রাগ এমন 10টা ড্রাগ আছে ধরে তাহলে তার মধ্যে একটা হচ্ছে বুঝতে পারছেন
এটা কিন্তু একটা সিরাপ হিসেবে থাকে। কখন আমরা এটা ইউজ করবো দেখেন, ক্রনিক ড্রাই কফ অর আনপ্রোডাক্টিভ কফ, মানে ক্রনিক মানে অনেক দিন যাবত তার শুষ্ক কাশি। শুষ্ক কাশি মানে কি? কফ নাই, শুধু কাশি, কাশির সাথে কিছু বের হচ্ছে না, সেটাকে বলবো আমরা ড্রাই কফ বা নন প্রোডাক্টিভ কফ। একুট ড্রাই কফ হুইচ ইজ ইন্টারফেয়ারিং উইথ নর্মাল ফাংশন অর স্লিপ, অথবা কারো হচ্ছে এত কাশি যে তার হচ্ছে নর্মাল লাইফ সে লিড করতে পারতেছে না, ঘুমাইতে পারতেছে না, তাহলে তার ক্ষেত্রে আমরা এটি ইউজ করতে পারি। ডোজ কি হবে দেখেন, ডোজ নিচ থেকে পড়ে আসেন দেখেন, চিলড্রেন বিটুইন 2 to 6 ইয়ার্স, নিচ থেকে পড়ে দেখেন সোজা আছে 2 থেকে 6 বছর, 6 থেকে 12 বছর আর 12 বছরের উপরে। 2 থেকে 6 বছর হবে 2.5 থেকে 5 mg আপ টু 4 টাইমস পার ডে, মানে 4 বার। আর 6 থেকে 12 বছরতে কি হবে 5 থেকে 15 mg, ঠিক আছে? 4 টাইমস পার ডে মানে 4 টাইমসই থাকবে কিন্তু এমজি চেঞ্জ হবে। আর যাদের 12 বছরের বেশি থাকে তাদের 15 থেকে 30 mg, কিন্তু একটা কথা আছে যে 60 mg পর্যন্ত খাওয়া যায়, 60 mg পর্যন্ত, 60 মিলিগ্রাম পর্যন্ত সাইড ইফেক্ট করে না। আচ্ছা, মেনশন ইন্টারাকশন অফ দ্য ডেক্সট্রোমেথোপ্রেন হাইড্রোক্রোমাইড কি করে দেখেন, যদি এই ডেক্সট্রোমেথোপ্রেন হাইড্রোক্রোমাইড অন্য কিছু কিছু ওষুধের সাথে ইউজ করা হয় তাহলে আপনার সাইড ইফেক্ট আছে। কি কি ওষুধ দেখেন, following medicine should be taken carefully while concomitantly uses with dextromethorphan. কি কি মেডিসিন? এমিওডারোন, ফ্লুএক্সেটিন, কুইনিডিন, এই তিনটে ওষুধ যদি আপনি ডেক্সট্রোমেথরপ্যানের সাথে ইউজ করেন তাহলে কি হবে? সিএনএস ডিপ্রেসেন্ট হবে। আর একটা আছে মনোঅ্যামাইন অক্সিডেজ মাও ইনহিবিটর, এটা আপনার যে নার্ভাস সিস্টেমের একটা মনোঅ্যামাইন অক্সিডেজ নার্ভাস সিস্টেমের একটা এনজাইম যেটাকে ইনহিবিট করে দিবে, ঠিক আছে? মানে একটা ওষুধ আছে আপনার মাও, মাও মানে মনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটর, মানে ওই এনজাইমটাকে ইনহিবিট করে মানে ব্লক করে। ওই এনজাইমের সাথেও যদি আপনি এই ওষুধটার সাথেও যদি আপনি এই যে ডেক্সট্রোমেথরপ্যান খান তাহলে আপনার সিএনএস ডিপ্রেসেন্ট হবে। আচ্ছা, মেনশন সাইড ইফেক্ট কি হতে পারে দেখেন, সাইড ইফেক্ট আর ভেরি রেয়ার, খুবই রেয়ার। কি হতে পারে? নৌজিয়া হতে পারে, ডিজিনেস হতে পারে। নৌজিয়া মানে বমি বমি ভাব, ডিজিনেস মানে মাথা ঘোরানো। মনোযোগ নাই ম্যাডাম, হ্যাঁ পড়ে আর মনোযোগ নাই মনে হচ্ছে, মানে জাস্ট শুনছি এত। আচ্ছা, তাহলে এইটাই শেষ করে 28 নম্বর এটা ছাড়া অন্য কিছু আপনি বলতে পারেন না। অন্য কি বলবো? কয়টা বাজে? সময় যদি থাকে তাহলে যেগুলো মানে হিউম্যান ডেভেলপমেন্ট করা যাবে, ডায়াগনোসিস করা যাবে, সময় নেই। আরেকটু আগে বলতে 15 মিনিট থাকলেও অন্য কিছু করা। আচ্ছা, তাহলে 28 নম্বর থেকে পড়বো, ঠিক আছে? আপনারা মনে রাখেন আমার এত স্টুডেন্ট, এত রুগী আমার উনি করছেন। আর আর একটা লোক ছিল, একটা মহিলা ছিল, কি বলছিল? আপনি বসেছিলেন, তারা করতেছিল, রাইট? হ্যাঁ ম্যাডাম, ওই যে কি জানি ডার্মাটোলজি ফার্মাকোলজি না, ফার্মাকোলজি তো আমাদের ওই যে একটা হেমাটোলজি এটার মধ্যে কি কি অন্তর্ভুক্ত আছে? হেমাটোলজি আমরা হেমাটোলজি হচ্ছে আপনার ব্লাড সেল কি, ব্লাড কি ভিতরে করি, প্লাজমাতে কি কি আছে এইসব। প্লেটলেটের কাজ কি, প্লেটলেট আসলে কি হয়, গেলে কি হয়, আরবিসি কমলে কি হয়, ডাব্লিউবিসি কি করে। আচ্ছা, ঠিক আছে, নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। একটা
বুঝতে পারি না। লাস্টের দিকে সামনে আমার বলছে রাজি করছে না মাথা আমি ডিরেক্ট বলে দিই আমি অল্প কর আমার কোনো ভেতরে কথা ভালো লাগে আমি খালি আমার খালি ঘুমাইছে ক্লাসটাই পুরো শুনে এই যে একই অবস্থা আরে ঘুমাইছে পুরো থাকলা আমিও একই অবস্থা আজ একটা কথা ঠিক